আলাইকুম। যে যেখান থেকে আমাদের সাথে আজকে যুক্ত হবেন, তো সবারই আজকে উপকার হবে। যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য আমরা আজকে কিছু কথা বলবো। কারণ মিডল ইস্টে থাকা প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন দেখে কি আমরা ইউরোপে যাব। ইউরোপের বড় একটা স্বপ্ন নিয়ে আমরা অনলাইনে ঘাটাঘাটি করি, বিভিন্ন ভাই ভাড়াদারের মাধ্যমে আমরা চাই যে কিভাবে ইউরোপ যাওয়া যায়। দুনিয়ার যত সিস্টেম আছে আমরা সেটা খোঁজার চেষ্টা করি। তারপরে যে দেখেন কিছু মাধ্যম আমরা পাই, কারণ ইউরোপের যে বর্তমানে যে একটা ব্যবসা বাইরেছে মিডিল ইস্ট, এটা অভাব নাই। আপনি একটু অনলাইনে খুঁজলে, ফেসবুকে খুঁজলে পাওয়া যাবে, আপনি ইউটিউবে খুঁজেন পাওয়া যাবেন, আপনি টিকটকে যাবেন পাওয়া যাবেন। এমন কোনো জায়গা নাই যে ইউরোপের লোক নেয় না। অথচ তাদের দেখবেন যে কোনোদিন ভিসা করে নেয়, শুধু তাদের কি বিজনেস, ওয়ার্ক পারমিটটা কীভাবে বেচা যায়। এইভাবে হাজার হাজার সৌদি প্রবাসীরা প্রতারিত হয়ে গেছে, আর শিকার তো বর্তমানে হয়ে যাচ্ছে। আমরা দুইজন যে আছি তার মুখ থেকে শুনেন। তো আমি বলি, যে ভাইটা বলছে, তো আমি একজন ভুক্তভোগী, ও একজন ভুক্তভোগী। আমরা বর্তমানে আছি সৌদি আরবে। আমাদের মতো অনেক প্রবাসী ভাই আছে মধ্যপ্রাচ্যের মধ্যে বসবাস করতেছে। ইউরোপে যাওয়ার জন্য তারা প্রত্যাশী, ইউরোপে যাবে এই আশা নিয়ে বসে আছে এই প্রবাসের মাটিতে। আর ইউরোপে যারা বসবাস করতেছে তাদের একমাত্র টার্গেট কোথায় জানেন? এই মধ্যপ্রাচ্যের মানুষগুলা। তাদের একমাত্র টার্গেট হচ্ছে তারা। তাদের এই টার্গেটের মধ্যে আমরা অনেকে পড়ে যাচ্ছি, প্রতারিত হচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আদৌ হচ্ছি, হইতেছি। এটা চলমান, এখনো আছে, আগেও ছিল, আর চলবেই। তো এইটা নিয়ে আমি অনেক কথা বলবো। বলার পরে আপনারা হয়তো বা কিছু কথা শুনতে আপনাদের খারাপও লাগতে পারে। এখানে দালাল মানুষ যারা থাকবে, যারা ইউরোপ প্রত্যাশে আছেন কিংবা যারা ইউরোপে বসবাস করতেছেন, তারা হয়তো আমাদের কথাগুলো শুনে অনেকে খারাপ মনে করতে পারে। তো আমি যেটা অথেন্টিক কথা, যেটা সত্য কথা, সেটা বলতেছি। আমি একজন প্রত্যাশী। আমি কিন্তু ইউরোপের কোনো দেশ নিয়ে কাজ করি না, করতেছিও না। আমরা এরকম না, আমরা দুজন ইউরোপের প্রত্যাশী। এখন আমরা বর্তমানে আছি সৌদি আরবে। তো আমাদের মতো হাজার হাজার শত শত প্রবাসী আছে বিভিন্ন জায়গাতে, মিডল ইস্টে, কাতার, কুয়েত, বাহরাইন, বিভিন্ন কত কথা বলবো। আর দেশের মধ্যে যারা আছে তারাও এটার ভুক্তভোগী। তো ইউরোপে যারা বসবাস করতেছে তারা টার্গেট কোথায় করে? মধ্যপ্রাচ্যের মানুষগুলা। তারা প্রত্যেক মাসে, মাস শেষে মান্থলি একটা বড় অঙ্কের, মানে মিডল ইস্টে যারা থাকে তারা মান্থলি একটা ইনকাম করে, তাদের ইনকাম একটা সোর্স আছে। মাস শেষে 50,000, 60,000 টাকা, 40,000 টাকা ইনকাম করতে পারে। তো এই ইউরোপে বসবাসকারী যে দালালগুলো আছে, যে গো সাপগুলো আছে, তারা টার্গেট করে এই মধ্যপ্রাচ্যের প্রবাসীগুলোকে। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের তাল বাহানা দেখাই, তাদেরকে বিভিন্ন ধরনের লুভ লালসা দেখায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু অনেকে সফল হইতেছে, এটার মধ্যে যাইতেও আছে, আবার অনেকে যাইতেও পারতেছে। ঠিক আছে না? তো আমরা কতদিন যাবত আছে এটা নিয়ে? আমরা প্রায় আজকে 2 বছর যাবত দালালির পিছনে আমরা ঘুরতেছি, কিন্তু এখনো কোনো কিছু পাইলাম না। মানে এখনো অব্দি আমরা কোনো শর্টকাট এরকম যে ভালো কোনো মাধ্যমে এখন অব্দি আমরা খুঁজে পাই নাই, যারা অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে অল্প কাজগুলো করে দিতে পারে আমাদের। আর ইউরোপ এমন একটা দেশ, এখানে আপনি চাইলে তাড়াতাড়ি যাইতে পারবেন। এটার জন্য ধৈর্য ধরতে হবে, তবে সঠিক মাধ্যম লাগবে। যারা ইউরোপের লোক নিচ্ছে, এমন যদি আপনি অর্গানিক কোনো মাধ্যম পান তাহলে আপনি যাইতে পারেন। অযথা যে কোনো বায়োরাদের আছে এরকম দালাল ধরে যাইবেন না, কারণ ওরা নিজেরাই তো বুঝে না কিভাবে লোক নেবে। ধরেন একটা এজেন্সি আছে, আপনারা বললো যে ভাই আমি আপনাকে নিয়ে দেবো, আপনি আমাকে 1 লাখ টাকা দেন, যদি না হয় আমি 90,000 টাকা কাইটা রেখা দেব। তো ওইগুলোতে আপনারা যান না। যদি যান তো বলবেন আমি 50,000 টাকা দিব, যদি ভিসা হয় বাকি টাকা দেবো, ভিসা না হলে আমার পূর্ণ টাকা আমার রিটার্ন আমার চাই। তাহলে আমি এখানে আরেকটা কথা বলি, যদি ইউরোপের এজেন্সি ধরে, আমি কোনো এখানে স্পন্সর করতেছি না কোনো এজেন্সিকে, আমার মনে হয় যে বিটফ্লাই যে এজেন্সিটা আছে তাদের মাধ্যমে যাইলে মনে হয় সবচেয়ে ভালো হয়, তাই না? বিপ্লয় যেটা মানে এটার যে গুলা আছে, তো ওদের নিয়ম কানুন গুলা সব দিক দিয়েই বেটার। মানে লোকগুলো নিলেও দেখলাম যে ইন্টারভিউ দিয়ে নেয়, ইন্টারভিউ দিয়ে নিয়ে আমি নিজে ইন্টারভিউ দিছি, কিন্তু সিলেক্টেড হয় নাই। সিলেক্টেড হয় না। মানে এখানে স্কিলের ব্যাপার আছে, যদি এখানে আপনার সিলেক্টেড ভালো হয়ে স্কিল তারপর থাকে যাইতে হয়। ভালো তো স্কিল আমরা থাকলে কিন্তু অবশ্যই আপনি যাইতে এরকম ভাবে পারবেন। বিটপ্লাইয়ের মধ্যে আমরা কোনো কাগজপত্র জমা দিই নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা বিটপ্লাইয়ের দালালি করতেছি। না, বিটপ্লাইয়ের দালালি করতেছি না। তো আমি বিটপ্লাইয়ের সাথে যারা আপনারা আছেন, আপনারা দেখতে পারেন বিটপ্লাইয়ের ভিডিওগুলো, বিটপ্লাইয়ের রিভিউগুলো আপনারা দেখতে পেলে হয়তো বুঝতে পারবেন। তো আর এরকম অনেক এজেন্সি আছে ভালো ভালো কাজ করতেছে। আমি অনেকগুলো এজেন্সি বলতে পারবো, আবার অনেকগুলা দালাল চক্র আছে যারা মলম বিক্রেতা করে। প্রথমে আসে দাঁড়িয়ে দূরে দেখায় বলবে যে আসসালামু আলাইকুম, বাপ রে বাপ, ও সালাম দিতেছে নাকি আমাদেরকে কিনে নিতেছে, এরকম একটা অবস্থা।
তো আমি মনে করি যারা মিডল ইস্টে আছে তারা না যায় বালা ইউরোপে, কারণ ইউরোপে এত ইনকাম নেই। যেহেতু মিডল ইস্টে ভালো একটা ইনকাম করতে পারতেছে, এখানে যদি থাকি আমরা ভবিষ্যতে একটা কিছু করতে পারবো। আর ইউরোপে যাই কার মাধ্যমে যদি ভালো একটা অথেন্টিক একটা মাধ্যম পাই, তাহলে আমরা ফাইলগুলো জমা দিই, সমস্যা নেই। কিন্তু যার তার হাতে আমরা এই ফাইলটা তুলেও দিব না, আমাদের সময়টা নষ্ট করবো না, আমাদের টাকাগুলো নষ্ট করবো না। ভালো একটা মাধ্যম আপনি খোঁজ নিয়ে দেখবেন সে কি আসলে লোক নিতে পারে কি না। বারবার বলতেছি এই জিনিসটা যদি সে যদি পারে তার কাছে জমা দেন, অযথা দিয়ে তা আপনার সময় নষ্ট করবেন না, অর্থ নষ্ট করবেন না। আচ্ছা, আমি এখানে আরেকটা টপিক ধরে নিই। তো বিগত কয়েকদিনে আমরা অনেকেই চেষ্টা করতেছিলাম যে ক্রোয়েশিয়ার জন্য যাওয়ার জন্য, তাই না? হঠাৎ করে একটা নিউজ আসলো কি ক্রোয়েশিয়ার পারমিটগুলো ইস্যু হইতেছে না। আবার আমি অনেক ভাই আছে ক্রোয়েশিয়াতে অথবা পোল্যান্ডে আছে, তো ইউরোপে যারা বসবাস করতেছে তাদের সাথে কথাবার্তা হয় সব সময়। তাদের সাথে আমরা যখন কথা বলছি, আমি কথা বলছি বিশেষ করে, বলার পরে ওরা বলতেছে যে ভাই দেখেন, যেরকম ভাবে আপনারা আছেন সৌদি আরবের মক্কা, জেদ্দা, দাম্মাম, যে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্টের কাজ কিন্তু সব সময় চলমান থাকে না। তো এই ইউরোপের মধ্যে ক্রোয়েশিয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেক জায়গার মধ্যে স্থগিত হয়ে গেছে, অনেক কয়েকটা ডিস্ট্রিক্টের কাজ স্থগিত হয়ে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে আর কি। তো এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে সবার মুখে মুখে উঠতেছে, এজেন্সিও সম্ভবত বন্ধ তো করে দিতে পারে। তো আমরা যারা আছি এখন বর্তমানে আমরা কোন দিকে যাইতে পারি? কোন দিকে যাবে? যদি বন্ধ হয়ে যায় তো আমাদের হাতে আর কিছু করার নেই। যদি ভালো মাধ্যম পাই, ভালো কোনো দেশে যদি আমাদের খোঁজ মতো থাকে, সেখানে আমরা যাইতে পারি। তবে ভালো তাকে যাচাই বাছাই করে যাওয়াটা উচিত আর কি। তো আমি বর্তমানে এখন আবার কিছু এজেন্সির কথা বলতেছি আর কিছু দেশের কথা বলি। আমার মনে হয় যে টার্গেট যদি আপনাদের এইসব দেশে হয় তাহলে মনে হয় সফল হইতে পারেন আমার যুক্তিগত দিক দিয়ে, আমি যে দেশের জন্য ট্রাই করতেছি বর্তমানে। ঠিক আছে, এটা হচ্ছে লুক্সেমবার্গ। এখানে যাইতে হলে আপনার রিস্ক পেমেন্ট লাগবে, আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে। আরেকটা জিনিস হচ্ছে ইউরোপে যাইতে হলে কিন্তু অর্থই মূল, এখানে অন্য কিছু না। আমি মনে করি যে টাকা হলে ইউরোপ যাওয়ার ব্যাপার না। ইউরোপ আপনাকে হায়ার করে নিবে যদি আপনার কাছে টাকা থাকে, কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছে তাদের কাছে তো এরকম ক্যাপাবিলিটি নাই যে তারা ইউরোপে চলে যাবে। যদি থাকতো তাহলে তো দালাল এজেন্সির মধ্যে করে থাকতো না, তাই না? নিজে নিজে আমার মনে হয় যে এখন যদি যাইতে হয় তাহলে নরওয়েতে অনেক কাজ লোক নিতেছে, মানে স্কলারশিপে যারা মধ্যপ্রাচ্যে আছেন, এডুকেটেড আছেন, যারা এসএসসি দিয়েছেন, ইন্টার কমপ্লিট করছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন। আপনার 4 বছর গ্যাপ হয়েছে, সমস্যা নাই, আপনি এখনো স্টাডি চালিয়ে নিতে পারেন। বা একটা কথা কি, মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবসময় শিখে, তো শিক্ষার কোনো শেষ নেই। আপনি এখন যদি বলেন যে না আমি এখন স্টাডি করতে যাচ্ছি, সমস্যা নেই, আপনাকে স্কলারশিপ দিতে বাধ্য যদি আপনার এভিডেন্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দিতে পারেন, অবশ্যই আপনাদেরকে দিবে। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা আছেন বর্তমানে সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই 4টা দেশের মধ্যে আপনারা ট্রাই করেন স্কলারশিপ নিয়ে, অথবা ওয়ার্ক পারমিট তো 4 দেশের মধ্যে 3 দেশের মধ্যে ওয়ার্ক পারমিট দিতেছে, তো আপনারা এইখানে ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে যুক্তিগত দিক দিয়ে আমি মনে করি যে আপনারা সফল হইতে পারবেন। তো আপনার কি মতামত? যে আমারও ঠিক সেই মতামতই, আমি আর অন্য কোনো কিছু বলবো না। যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে ওইগুলা বাছাই করে নিতে পারেন, আর ভালো একটা মাধ্যম বাছাই করে নিয়ে তারপরে ওইগুলাতে বাছাই করবেন। আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে গাইড করে দিতেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা গ্রুপ খুলতে চাচ্ছি যারা আমরা ইউরোপে যাইতে আগ্রহী। তো আপনারা যদি আমাদের গ্রুপে যোগাযোগ করতে চান, আমাদের সাথে জয়েন হইতে চান, আপনারা কমেন্টসে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, কিংবা আমাদের গ্রুপের নাম্বার আমরা দিয়ে দিব কমেন্টসের মাধ্যমে। তো এখানে আপনারা ক্লিক করলেই আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আমরা যারা আছি এখানে সচরাচর আমরা গ্রুপ নিয়ে ইউরোপের যে মতামত আছে, আপনারা কোন দেশে গেলে সাজেস্ট ফর ইউরোপ, তা আপনি আমাকে সাজেস্ট করবেন, আমি আপনাকে সাজেস্ট করবো। সেটার মাধ্যমে ভালো কোনো এজেন্সি আমরা যদি পাই, দিক নির্দেশনা আপনি আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিব, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। আমরা ইউরোপ প্রত্যাশী, সকলেই যেন ইউরোপে যাইতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।